এই হাদি মানেই বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা মুসলমান? যে হাদিরা জীবন দিতে জানে, যে হাদিরা বাংলাদেশের জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিতে পারে, যেই উসমান হাদিরা বাংলাদেশকে ধারণ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা কখনো মরতে পারে না, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই হাদির বিচার বাংলাদেশের জমিতে হতে হবে। আপনারা কি চান? হাদির বিচার কারা কারা চান? দুই হাত তুলে দেখান। কিন্তু বাংলাদেশে এটা কেমন যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই হাদি হত্যার 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, তার হত্যাকারীকে এখনো শনাক্ত করা হচ্ছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। মুসলমান ক্লিয়ার বার্তা বলে দিতে চাই, আজকে হাদি গেছে, কালকে হয়তো আরেকজন যাবে। যদি হত্যার বিচার না করা হয় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা সেই তদানীন্তন কালে যেমন করে আইয়ামে জাহিলিয়াত হয়েছে, আইয়ামে জাহিলিয়াত হতে বেশি দিন সময় লাগবে না। কথা বলো ঠিক কেন মুসলমান? ওসমান হাদির বিচার বাংলাদেশের জমিতে হতে হবে, কারণ এই ওসমান হাদিরা 100 বছরে একজন জন্মায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাদি আমাদের কলিজার মধ্যে লালন করার তৌফিক দান করে দিক। হাদিকে দেখলেই কেন যেন আশ্চর্য হয়ে যায়, মনে হচ্ছে ওই হাদি থেকেও আমাদের অনুপ্রেরণা আছে। আমরা তো সেই বদরের যুদ্ধে মুআজের ইতিহাস শুনেছি, আমরা তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনেছি, আমরা তো মুআজ তারপরে খুবাইবের জীবনী শুনেছি, সাদ বিন আবি ওয়াক্কাসের আমরা জীবন শুনেছি, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা পড়েছি, হযরত সাদ সালামীর জীবনী আমরা পড়েছি। বাতিলের সামনে মাথা নত করে নাই, এগুলো আমরা শুনেছি। কিন্তু হাদিকে আমরা চাক্ষুষ দেখেছি, তারা কখনো বাতিলের সামনে এই হাদি তার কণ্ঠস্বরকে নিচু করে নাই। কথা বলে ঠিক কিনা? কার বিরুদ্ধে যায় যা, ওসমান হাদি কি করছে? অলওয়েজ সঠিক কথা বলে গেছে, হক কথা বলে গেছে। প্রিয় ভাইরা, আমরা কি সেই হাদির জন্য দোয়া করব না? আমরা হাদির জন্য দোয়া করব। আজকের তাফসীরুল কোরআন মাহফিল আসতে পেরে বসতে পেরে সকলে খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা বেশি খুশি একটু হাতগুলো টনটন করে দেখান তো আল্লাহকে। হাতগুলো নামায় তো কেমন খুশি বোঝা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তাআলার দরবারে মন প্রাণ উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় উদিত করে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কয় সামনে নির্বাচন, ওই জায়গায় যে আওয়াজ দিছ ধুলা উড়াই দিছ, আর এই জায়গায় যে আওয়াজ দিছ, দুইটাই যদি তফাৎ হয়, আল্লাহ যদি কয় যে এই জায়গায় কম হইছে এই জায়গায় বেশি হইছে, কেন জবাব দিতে পারবো? জোরে বলি পারবো? তাহলে জবানের মালিক কে? সে আল্লাহ তাআলার দেওয়া জবানে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা চিৎকার করে হইছে। অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রাণপ্রিয় নবী প্রাণপ্রিয় রাসূলের শানে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখতে যাচ্ছি কারা বিবাহিত, একটু হাত তুলে দেখি তো। এই আপনারা বিবাহিত? হাত তুলে নামান। অবিবাহিত কারা দেখি? অবিবাহিত? তো আমরা একটু শরীরটা গরম করে নিয়ে আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা তাকবীরের মাধ্যমে আজকের আলোচনা শুরু করতে চাই। রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? তো বিবাহিত যারা আছি তারা রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। তো বিবাহিতরা রেডি আছেন তো নাকি? আমিও কিন্তু সেই গ্রুপের, অতএব আমাকে হারায়েন না ফেরান। ঠিক আছে তো? একটু জোরে সোরে পড়বেন ইনশাআল্লাহ। রেডি? লিল্লাহি তাকবীর। বোঝা যাবে এখন অবিবাহিতরা শুনে যে কাদেরটা স্পিড আছে, কাদেরটা শক্তি আছে। অবিবাহিতরা রেডি তো নাকি? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। দেখছেন বয়স কত, বলদেশ কত, কথা বলেন ঠিক না? আমরা সকলে এবার তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম আছে যেখানে। সম্মানিত উপস্থিতি, পূর্ব ভাওয়ালগঞ্জ দারুল হিকমা নুরানী
কিন্ডারগার্টেন ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ABM ইসরাইল সাহেব, সিনিয়র শিক্ষক, ঘরপাড়া জগন্নাথবাগ মাদ্রাসা দিনাজপুর, অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তো উনি একটু আগতে যে আলোচনা করতেছিলেন চমৎকার কণ্ঠে, আমি জানি উনি একজন ইঞ্জিনিয়ারও কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে পারে, এটা দ্বীনের রাহবার ছাড়া, শপথের ব্যক্তি ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মানেন তো নাকি? ইঞ্জিনিয়ার ডাক্তারদের মুখে কোরআন খুব কমে বের হয়, তেমন একজন ব্যক্তি পেয়েছি, ওনাকে আমার মনে হচ্ছে 1 ঘন্টা কথা বলতে দিলে কম করে না হলো 50 আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, উনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন শিফায়ে কামিলা দান করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি 1 নং চিলাহাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সাহেব, উনি কি আসতে চাইছে? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকিমুদ্দিন ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব, ইউপি সদস্য 1 নং ওয়ার্ড, 1 নং চিলাহাট ইউনিয়ন পরিষদ। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মুফিজুর রহমান সাহেব, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমার পূর্বে আরেকজন আলোচক এসেছেন, স্টেজে এসেছেন আমার বন্ধুবর, উদীয়মান তরুণ বক্তা হাফেজ সালাউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন আব্দুর রহমান সুদাইসি ভাই সহ অনেক আলেম ওলামা। এখানে এসেছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম, আমি দেখতে পাচ্ছি ওনারা স্টেজে আসতেছেন, আমি দূরে দূরে ঘুরতেছি। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ, এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইয়েরা, বিশেষ করে আজকে মিডিয়া এবং সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, আপনাদের থেকেও কয়েকজন এসেছেন সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার শুরুতে আবারও একবার সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, সময় রাত 10টা, আলোচনা বেশি করব না, যতটুকু আলোচনা হবে কোরআন সুন্নাহ থেকে। আমি অনেক বক্তা মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন, আমি টাচ দেওয়ার একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে। কোন সূরা? সূরা মায়েদা। মায়েদা মানে হলো খাবার ভর্তি টেবিল বা খাসা ভর্তি টেবিল বোঝানো হয়েছে, যেটাকে ওই যে মান্না সালোয়াজে আসছে, এটা অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড। সূরা মায়েদার আয়াত সংখ্যা হলো 120। কত? কালকে যদি কেউ বলতে পারবেন? কি বলতে পারবেন? কত নম্বর, কতগুলো আয়াত আছে সূরা মায়েদায়? 120। রুকু সংখ্যা হলো 16টি। রুকু সংখ্যা কয়টি? 16টি। অধিকাংশ মুফাসসিরের মতে এই সূরাটি হলো মদিনায় অবতীর্ণ। 120 আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি শুধুমাত্র একটি আয়াত, 35 নম্বর আয়াত। কত? জোরে বলি কত? 35 নম্বর আয়াত। আপনাদের কি মনে থাকবে? তাহলে বলুন তো সূরা মায়েদার কয় নম্বর আয়াত থেকে আলোচনা হবে? কত? 35। আসুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, হে ইমানদার বান্দাগণ, ও হে বিশ্বাসীগণ, তোমরা রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো এবং তোমরা তালাশ করো। আল্লাহ তাআলা বলছেন নাজাতের পথ
ওসিলা তোমরা তালাশ করো, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা সংগ্রাম করো। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বেশ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। একটু মনোযোগী হয়ে আয়াতের সরাসরি সময় যেহেতু সংক্ষেপ, অনেক দূর যেতে হবে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো। একটু মনোযোগ হয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। তার মানে হলো ঈমানদার আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করতে পারে না, ঠিক তো? ঈমানদাররা যদি রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করত, তাহলে রব্বুল আলামিন এই কথাটা এই জায়গায় বলতেন না। আবার রব্বুল আলামিন এই জায়গায় বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি। তাফসীর মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তো 2-3 দিন আগেও পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সফল ব্যক্তির 3টা গুণ তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। কয়টা? জোরে বলি কয়টা? সফল ব্যক্তি হবে ওই ব্যক্তিরা যাদেরকে রব্বুল আলামিন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নাম থেকে আল্লাহ যাদেরকে মুক্ত করে যাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন, ওরাই হবে সফল কাম। আর সেই সফল কাম ব্যক্তিদের জন্য, সেই সফল ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন 3টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে সফল। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করা লাগবে। ভয় করার পূর্বে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা পরিপূর্ণ ভয় করো। তার মানে ঈমানদার আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে না, যার কারণে আল্লাহ ভয় করার কথা বলেছেন, ঠিক তো? ঠিক না? এই জায়গায় যারা আছি প্রশ্ন, আপনি আমি ঈমানদার কিনা? কি আমরা ঈমানদার না? জোরে বলেন। এই জায়গায় যারা আছি আমরা সকলে ঈমানদার। তার আগে একটা জিনিস টেস্ট করা লাগবে। আপনাদের যেহেতু রেসপন্স পাচ্ছি না, আমার ওয়াজ এর আগে কে কে শুনছেন একটু হাত তুলেন তো। এই জন্য আমি বুঝা পাইছি ঘটনাটা কোথায়। কথা বলেন, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে মনোযোগী দেন।